আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যেই রুটিন প্রকাশিত হয়েছে। তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শেষ মুহূর্তের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে ব্যস্ত। এখন আমি তোমাদের জন্য চেষ্টা করছি শতভাগ কমনের নিশ্চয়তায়, অর্থাৎ 100% কমনের গ্যারান্টি দিয়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। শিক্ষার্থী বন্ধুরা, এর ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখানোর জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তবে একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমি এই জায়গাতে যেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখাবো, এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এই অধ্যায় থেকে তোমাদের জ্ঞানমূলক করতে হবে কি, দেখো, তাপ ও তাপমাত্রা কি এবং একক কি। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসলে তিনটা হতে পারে। আমি একটা রেখেছি এভাবে যে এখান থেকে প্রশ্ন হতে পারে তাপ কি, অথবা তাপমাত্রা কি, অথবা এই দুটার একক কি, তাপের একক কি অথবা তাপমাত্রার একক কি। এরপর দেখো বন্ধুরা, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা কি। দেখো, আপেক্ষিক তাপ এটা একটা প্রশ্ন হতে পারে এবং তাপ ধারণ ক্ষমতা এটা একটা প্রশ্ন হতে পারে। এরপর পূর্ণশীলী ভবন কাকে বলে। এরপর দেখো, তাপ পরিমাপের মূলনীতি। এই যে মূলনীতিটাই আসলে ক্যালোরিমিতির মূলনীতি। তোমাদের প্রশ্নটা এভাবে হতে পারে যে তাপ পরিমাপের মূলনীতি, অথবা প্রশ্ন হতে পারে ক্যালোরিমিতির মূলনীতি। এরপর দেখো বন্ধুরা, প্রকৃত এবং আপাত প্রসারণ কাকে বলে, অর্থাৎ প্রকৃত প্রসারণ কাকে বলে এবং আপাত প্রসারণ কাকে বলে। এরপর দেখো বন্ধুরা, স্থিরাঙ্ক কাকে বলে। এরপর 1 কেলভিন কাকে বলে। 1 কেলভিন কাকে বলে। এরপর দেখো, 8 নম্বরে আমি রেখেছি পদার্থের তাপমাত্রিক ধর্ম কি। পদার্থের তাপমাত্রিক ধর্ম কি। এরপর অভ্যন্তরীণ শক্তি কি। এরপর 10 নম্বরে আমি রেখেছি হচ্ছে দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে। দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে টোটালি 10টা প্রশ্ন রাখা আছে। এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম 7 পর্যন্ত। প্রথম 7 পর্যন্ত তোমাদের এইবার 2024 সালের গুরুত্ব সর্বাধিক। মনে রাখবে, যারা 2024 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এই অধ্যায় থেকে এইবার একটি প্রশ্ন, অর্থাৎ এক সেট ফুল সৃজনশীল প্রশ্ন হবে ইনশাআল্লাহ। কেন এত জোর দিয়ে বলছি, কারণ হচ্ছে করোনার সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টি অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং তোমরা এবার 100% শিওর থাকো যে এই অধ্যায় থেকে তোমাদের এবার প্রশ্ন হবেই হবে। আর এর বাহিরে ইনশাল্লাহ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের হবে না। এবার দেখো বন্ধুরা, অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন আমি রাখছি হচ্ছে, দুইটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি, ব্যাখ্যা করো। এরপর 2 নম্বরে রাখছি কি, চাপ পদার্থের তাপমাত্রিক ধর্ম, ব্যাখ্যা করো। এরপর ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11 × 10⁶ পার কেলভিন বলতে কি বোঝায়। এই জায়গাতে আসলে প্রশ্নটা অন্যভাবে হতে পারে। দেখা যাচ্ছে যে ইস্পাতের পরিবর্তে রাবার দিল, অথবা অন্য কোনো পদার্থ দিল, যাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা দিয়ে বলল যে এটা বলতে কি বোঝায়। অথবা একই প্রশ্ন এভাবে হতে পারে যে ইস্পাতের ক্ষেত্রেই ক্ষেত্র প্রসারণ সহগ অথবা আয়তন প্রসারণ সহগ কত, সেই মানটা দিয়ে বলবে যে এটা বলতে কি বোঝায়। তো একটা প্রশ্ন যদি তোমরা বুঝে পড়তে পারো, ইনশাল্লাহ পরবর্তীগুলো অ্যান্সার করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, বলছে যে ভেজা মেঝে শুকানোর জন্য ফ্যান চালানো হয় কেন। অর্থাৎ মেঝে যখন ভিজে থাকে তখন আমরা শুকানোর জন্য কেন ফ্যান চালাই। এরপর দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী একটি প্রশ্ন হচ্ছে যে পদার্থের অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে সুপ্ততাপ গ্রহণ বা বর্জনের সময় তাপমাত্রা পরিবর্তন হয় না কেন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, এরপর তোমাদের 6 নম্বর প্রশ্ন আমি রাখছি, ঘর্মাক্ত অবস্থায় চলন্ত পাখার নিচে বসলে ঠান্ডা অনুভব হয় কেন। অর্থাৎ মানুষের শরীর যখন ঘামা অবস্থায় থাকে, তখন ফ্যানের নিচে বসলে আমাদের ঠান্ডা লাগে, কেন লাগে সেইটা ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো বন্ধুরা, বাষ্পায়নে শীতলকার উদ্ভব হয় কেন। বাষ্পায়নে শীতলকার উদ্ভব হয় কেন, ব্যাখ্যা করো। এরপর 8 নম্বরে রাখছি হচ্ছে তাপমাত্রার তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়। তামার আপেক্ষিক তাপ
400 জুল/কেজি/কেলভিন বলতে কি বোঝায়? এরপর 9 নম্বর প্রশ্ন আমি রাখছি, তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন? তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পদার্থের প্রসারণ ঘটে। কেন ঘটে? সেই ব্যাখ্যাটা তোমাদের পড়তে হবে। এরপর দেখো বন্ধুরা, বলছে কি রেল লাইনের যেখানে দুটি লোহার বার মিলিত হয় সেখানে ফাঁকা থাকে কেন? যেখানে রেল লাইনের দুটি লোহার বার একত্রে মিলিত হয় সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি একটুখানি ফাঁকা থাকে, সেটা কেন থাকে? এরপর দেখো বন্ধুরা, 11 নম্বর প্রশ্নে বলছে যে পুরু কাচের গ্লাসে গরম চা ঢালা হলে এটি ফেটে যায় কেন? পুরু কাচের গ্লাসে গরম চা ঢালা হলে এটি ফেটে যায় কেন? এই প্রশ্নগুলি, অর্থাৎ এই যে 11টি প্রশ্ন, ইনশাআল্লাহ এই 11টি প্রশ্ন থেকে তোমাদের শতভাগ কমন থাকবে। তার মধ্যে যদি তোমাদের বেশি ইম্পর্টেন্ট কথা বলি, তাহলে অবশ্যই তোমরা 8 পর্যন্ত পড়বে। 8 পর্যন্ত তোমরা কোনোভাবে বাদ দিবে না যদি কমন পেতে চাও। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে এবার একটি প্রশ্ন হবে এবং শতভাগ কমন পাবে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।